আমরা তো মাঠে অনেক কথা শুনি। তো যখন আপনার রাজনৈতিক দলের কোনো অংশগ্রহণ যদি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে থাকে, তাহলে সেটা আপনার প্রাইমা ফেসে আপনার নিরপেক্ষতাটা কিন্তু হারায় কিছুটা হলেও। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে জাতীয় নাগরিক কমিটি, এটা একই সূত্রে গাঁথা, একই বিষয়। তারা যদি রাজনৈতিক দল এখন বলতে পারেন যে তারা কিন্তু বলেই বেড়াচ্ছেন সব জায়গাতে, এবং রাজনৈতিক দলের মতোই কিন্তু তাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এবং তাদের প্রতিনিধিরা মনে করেন যে 3 জন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে। এখন যতই বলুক না কেন, সৌরভ ভাই যে রেফারেন্সটা দিয়েছেন তাদের মধ্য থেকে বলেছেন যে তারা দলের সদস্য থাকবেন না, মানে অন্তর্বর্তীকালীন সরকারে যে 3 জন উপদেষ্টা আছেন তারা তাদের রাজনৈতিক দলের সদস্য থাকবেন না। আপনি যত কথাই বলেন না কেন, জাস্টিস কে এম হাসান সাহেবের কথা খেয়াল আছে কিনা, উনি একসময় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, অর্থাৎ মিনিমাম 30-35 বছর আগে উনি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, এবং সর্বশেষ প্রধান বিচারপতি যিনি রিটায়ারমেন্টে গেছেন, যিনি আপনার যোগ্যতম ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হওয়ার জন্য, আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক দল সেটা মানেনি, নতুন বিতর্ক তৈরি করেছে। তো তাহলে যে জায়গাতে 35 বছরের বিচ্ছেদ, আপনি সেখানে এখন তো কোনো বিচ্ছেদের কোনো বিষয় নয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন তো প্রণয়ের সময়, তাই না? তো আপনি সে সময় যদি সেই দলের আপনার, আমরা যাদেরকে বলি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যাকে বলেছেন যে মাস্টার মাইন্ড, তো মাস্টার মাইন্ড তো আপনি দলে থাকেন বা না থাকেন, আপনি তো এঞ্জেল, আপনার তো বিচরণ সর্বত্র, তাহলে তার প্রভাবটা সরকারে পড়বে, তার প্রভাবটা অন্যদের উপরে বিস্তার করতে পারে। এখন আমরা আসি যে আমাদের মহাসচিব বলেছেন যে নতুন সরকারের প্রয়োজন হতে পারে। দেখুন, যদি রাজনৈতিক দল হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্টের এই 3 ছাত্র উপদেষ্টা থাকার কোনো সুযোগ থাকবে না, উচিত না নৈতিকভাবে। প্রশ্নটা আসবে এই জন্য, দেখুন কিছুদিন আগে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে আপনার মহামান্য হাইকোর্ট ডিভিশনে। 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে যায় মানে কি, রেস্টোরেশন অফ 13th অ্যামেন্ডমেন্ট। সো উই ডু হ্যাভ 13th অ্যামেন্ডমেন্ট। 13th অ্যামেন্ডমেন্ট মানে তত্ত্বাবধায়ক সরকার, তার মানে এখন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দরকার। আমি জানি না আমাদের মহাসচিব সাহেব সেটা ইঙ্গিত করেছেন কিনা যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যেখানে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী বা যাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল সে ধরনের কোনো ব্যক্তি সেখানে অন্তর্ভুক্ত হতে পারবেন না। তো সময়টা বলে দেবে আগামীতে তারা কি করছেন, তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আমরা কোন কথাটা বলছি, কোনটা রেটরিক, কোনটা আপনার প্র্যাকটিক্যাল। বাংলাদেশের মানুষ তো ভোটাধিকার ফেরতের জন্য আন্দোলন করেছে। আন্দোলনটা কখন হয়েছে? আন্দোলনটা যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করেছে তখনই কিন্তু এই মুভমেন্টটা হয়েছে, তাই না? আমরা কতগুলো নির্বাচন দেখেছি, আমরা 14 সালে বিনা ভোটে নির্বাচন দেখেছি, রাতে ভোট দেখেছি, 2024 সালে তুমি আমি ওই ডামি নির্বাচন, আমরা এগুলি দেখেছি। এগুলিতে আমরা দেখতে চাই না। এই আন্দোলনটা যেটা এসছে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে, আর শেখ হাসিনা যদি মেনে নিতেন তাহলে আপনার কি আন্দোলনটা থাকতো? আন্দোলনের মাস্টার মাইন্ড তো শেখ হাসিনা, আন্দোলনের মাস্টার মাইন্ড আনিসুল হক সাহেব। তারা যদি মেনে নিতেন, বলতে দেন না সুপ্রিম কোর্টে ওই 7ই জানুয়ারি ডেট দিয়েছে, না ঠিক আছে এটা আমি এগিয়ে আনলাম, আগামীকালকেই হবে শুনানি, আর সরকার যা চায় তাই তো হয়। শেখ হাসিনা তো নিজেই স্বীকার করেছিলেন 2018 আন্দোলনে ওই ছাত্রদের উপর ত্যক্ত বিরক্ত হইয়া আমি এটা মাইনে নিছি, মাইনে নিয়ে আবার উনি কোর্টের মধ্যে মামলা ঢুকে দিয়েছেন। কথাটা বুঝতে পেরেছেন? মানে 18 আন্দোলনটা দমানোর জন্য, মানে বন্ধ করার জন্য, দমানো না, ঠিক দমানোর চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তীতে সেটাও পাচ্ছিলেন না, তখন থামানোর জন্য ওই টেকনিকটা নিয়েছেন, মেনে নিয়েছেন। মেনে নিয়ে কি করলেন? মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিয়ে হাইকোর্টে রিট করিয়ে দিলেন, যেটা আপনার রিটের রেজাল্ট হলো, যার কারণে নতুন করে আবার, অর্থাৎ সরকারের সেই গেজেট আদেশটাকে বাতিল করে দিল। তার মানে কি, ওই কোটার মতোই থাকবে, যার কারণে যৌক্তিকভাবে তাদের আবার আন্দোলনটা নতুনভাবে দানা বেঁধে উঠেছে। তো তখন যদি আপনার ওরা মেনে নিত তাহলে আজকে আমরা এই জায়গাতে যেতাম। একটা পর্যায়ে এই বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলনটা সরকার পতনের আন্দোলন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন।
কাজ কিসের জন্য? আমরা তো মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? গণতন্ত্রের জন্য, সাম্য, সামাজিক ন্যায় বিচার, কোনোটাই তো আমরা পাইনি। এই জন্য আমি বলছি নৈতিকভাবেও তাদের উচিত হবে না তখন সেখানে থাকা।